ইয়া ইলাহি রোজ হাসরে থাকবে না মোর পাশে কে, শাফাতের আশায় তখন প্রিয় নবীর সঙ্গ চাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ফিরদাউস বিমাসুরিল খিতাব একটি গ্রন্থ। ফিরদাউস বিমাসুরিল খিতাব একটি গ্রন্থ যা অনেকগুলো ফজিলতের সমষ্টি। এর মধ্যে বিভিন্ন বিষয়ের ফজিলত সম্পর্কিত অনেকগুলো রিওয়ায়াত বর্ণনা নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অনেকগুলো দুরূদ শরীফেরও ফজিলত বর্ণিত রয়েছে, যার মধ্যে আজকে আমরা একটি ফজিলত শ্রবণ করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের মধ্যে অতি দ্রুত, সবচেয়ে দ্রুত কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে মুক্তি লাভকারী সেই ব্যক্তি হবে যে আমার উপর পৃথিবীতে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই শ্রবণ করেছেন বা প্রত্যেকেই এই বিষয়ে কিছু না কিছু ধারণা রাখেন। কাল কিয়ামতের দিনের খুবই ভয়াবহতা রয়েছে, সেটার মধ্যে রোদের তীব্রতার কথা আর বিভিন্ন বিষয়ে বিভিন্ন বয়ানে বিভিন্ন ওয়াজে আমরা শ্রবণ করে থাকি। তো এটাই আমরা সবাই কিছু না কিছু জানি। তো এই ভয়াবহতা থেকে, এই হিসাব নিকাশের কঠোরতা থেকে বাঁচার একটি মাধ্যম যা হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, আর সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর এই দুনিয়াতেই বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুনিয়াতে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি, আমরা তো এই পৃথিবীতে দুরূদ শরীফের বিভিন্ন ফজিলত, মঙ্গল, কল্যাণ অর্জন করে থাকি। তদ্রূপ বা এর থেকেও বেশি আমরা দুরূদ শরীফের ফজিলত, কল্যাণ, নেকি, প্রতিদান এগুলো আখিরাতে অর্জন করতে পারব। যেভাবে সলাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, পুলসিরাতের উপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা নূর। আর ঠিক এইভাবে আরও কিছু হাদিস শরীফ রয়েছে যেখানে কিয়ামতের বিভিন্ন ভয়াবহতা থেকে বাঁচার মাধ্যম, উত্তম পন্থা দুরূদ শরীফকে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেন আমরা এর সওয়াব, প্রতিদান দুনিয়াতেও অর্জন করতে পারি, আর আখিরাতেও এর সওয়াব, প্রতিদান অর্জন করার মাধ্যমে কিয়ামতের হাসরের ময়দানের ভয়াবহতা থেকে নিজেকে মুক্তি দিতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বিভিন্ন বিষয়ে জানার জন্য আমরা সে বিষয়ে শিক্ষা অর্জনকারী ব্যক্তি থেকে জিজ্ঞেস করি, তার থেকে জানতে চাই। কেননা যারা যেই বিষয়ে শিক্ষা অর্জন করে সেই বিষয়ে তার ভালোভাবে জ্ঞান থাকে, সে সেই বিষয়ের বিভিন্ন সম্পর্কে বিস্তারিতভাবে জানে, যার কারণে আমরা সেই বিষয়ের সম্মুখীন হলে
বা সেই বিষয়ের ব্যাপারে কোনো জটিলতায় পড়লে আমরা সেই ব্যক্তির কাছে গিয়ে সেটির সমাধান নেই। যেমন কেউ যদি ডাক্তার হয় তো আমরা রোগজনিত কোনো সমস্যায় ভুগলে সেই ডাক্তারের কাছে যাই। কেউ উকিল হয় তখন আমরা আইনের বিষয়ে কিছু জানতে হলে সেই উকিলের কাছে যাই, কেননা সে আইন বিষয়ে পড়ালেখা করেছে, সে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানে, যা আমরা ভালোভাবে জানি না। তো এইভাবে আমরা ধর্মীয় জ্ঞান শিখতে কোনো আলিমের দ্বীনের নিকট গিয়ে উপস্থিত হই, তাদের থেকে বিভিন্ন ফজিলত জিজ্ঞেস করি, বিভিন্ন মাসলা মাসাইলের সমাধান নেই, বিভিন্ন বিষয়ে জানতে চাই। আর তারা যেহেতু ধর্মীয় জ্ঞান অর্জন করেছে, কুরআন ও হাদিস সম্পর্কে ভালোভাবে অবগত রয়েছে, কুরআন ও হাদিসকে ভালোভাবে পড়েছে, অধ্যয়ন করেছে, তাই তারা খুব সহজেই আমাদেরকে সেটির সমাধান দিয়ে দেয়। আর এটি আমাদের যুগেই নয়, খুবই পুরনো, অর্থাৎ বহু যুগ ধরে এটা চলে আসছে যে ওলামাদেরকে সাধারণ মানুষেরা বিভিন্ন মাসলা মাসাইল, ধর্মীয় বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে থাকে। আর 1400 শতাব্দীর সেই যুগের শ্রেষ্ঠ আলিমে দ্বীন আলা হজরত ইমাম আহমদ রাজা খান বেরেলভী রহমতুল্লাহ তালা আলাই, যিনি আলা হজরত উপাধিতে সুপরিচিত এবং যার উপাধি হচ্ছে ইমামে আহলে সুন্নাত, যাকে সেই যুগের ওলামারা মুজাদ্দিদ হিসেবে আখ্যায়িত করেছেন, সেই আলা হজরত রহমতুল্লাহ তালা আলাইহির কাছেও অনেকেই নিজের প্রশ্ন নিয়ে আসতো, নিজের বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করত, আর তিনি জটিল থেকে জটিল প্রশ্নের উত্তর খুব সহজভাবেই বলে দিতেন, খুব সহজেই সেটার সমাধান দিয়ে দিতেন। তাই তো তিনি ভারত উপমহাদেশে খুবই প্রসিদ্ধ ছিলেন, যার কারণে তাকে আলা হজরত বলা হয়, যার কারণে তাকে উপাধি দেয়া হয়েছে ইমাম আহলে সুন্নাত, যার কারণে তাকে মুজাদ্দিদ বলা হয়েছে। কেননা তার পিতাও আলিম ছিলেন আর তিনিও আলিম ছিলেন। তিনি তো মাত্র 13 বছর বয়সে মুফতি হয়ে গিয়েছিলেন। সেই আলিমে দ্বীন থেকে মানুষ বিভিন্ন প্রশ্ন করত এবং তার থেকে বিভিন্ন বিষয়ে জানত। আজ আমরা তার ব্যাপারে বা তার কাছে প্রশ্ন করার ব্যাপারে আলোচনা কেন করছি? কারণ শাফাআত যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা ও মহত্বের বিষয়, ধর্মীয় বিষয়, এই বিষয়েও আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে, আর তিনি রহমতুল্লাহ তাআলা আলাই খুব সুন্দরভাবে এটার উত্তর দিয়েছেন। আর এই উত্তর থেকেই তার যে কত জ্ঞান ছিল এটির একটি ধারণা করা যায়। কেননা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইকে শাফাআতের ব্যাপারে 2 লাইনের প্রশ্ন করা হয়েছিল, আর তিনি সেই ব্যাপারে সেই প্রশ্নের উত্তরে কুরআন ও হাদিসের আলোকে একটি রিসালা, একটি পুস্তিকা রচনা করে দিয়েছিলেন। শুধু একজন ব্যক্তির একটি প্রশ্নের উত্তরে তিনি একটি পুস্তিকা রচনা করে দিয়েছিলেন, যার মধ্যে তিনি অনেকগুলো কুরআনের আয়াত, সেই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, এমনকি 40টি হাদিস শরীফ ব্যক্ত করেন, তুলে ধরেন, আলোচনা করেন, আর সেটির তরজমাও নিয়ে আসেন, সেটির অনুবাদও নিয়ে আসেন। ইনিই হচ্ছে আলা হজরত। তাকে এই জন্যই তো মুজাদ্দিদ বলা হয়েছিল, এজন্যই তো তাকে আলা হজরত বলা হয়, ইমামে আহলে সুন্নাত উপাধি দেয়া হয়েছিল। কেননা তার কাছে ইলমের সমুদ্র ছিল, যা তার ফতোয়া রজবিয়া বা তার বিভিন্ন লিখনী, বিভিন্ন গ্রন্থ পড়লে জানা যায় যে তিনি জ্ঞানের সমুদ্র ছিলেন, তার জ্ঞানের কোনো সীমানা ছিল না। যার একটি প্রমাণ এটিও যে একজন ব্যক্তির প্রশ্নে যে শাফাআতের ব্যাপারে 2 লাইনের একটি প্রশ্ন করেছিল, আর তিনি
তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরো একটি পুস্তিকা লিখে ফেলেন, সেটার মধ্যে অনেকগুলো আয়াত নিয়ে আসেন, শাফাত সম্পর্কিত 40টি হাদিস শরীফ নিয়ে আসেন এবং এগুলোর কিছুটা ব্যাখ্যাও দেন। তো আজ আমরা তার সেই রিসালা থেকে, সেই পুস্তিকা থেকে কিছু হাদিস শরীফ শ্রবণ করব। তিনি সর্বপ্রথম শাফাত সম্পর্কে অনেকগুলো কুরআনের আয়াত সম্পর্কে আলোচনা করেন। তারপর তিনি কুরআনের আয়াত আলোচনা করতে গিয়ে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা করেন। আর এরপরে তিনি শাফাত সম্পর্কিত 40টি খুবই সুন্দর আর খুবই জ্ঞানের ভাণ্ডার যে হাদিস শরীফগুলো রয়েছে, যেগুলো পড়লে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সম্মান অন্তরের ভিতর আরও গেঁথে যায়, এমন কিছু হাদিস শরীফ তিনি সেই প্রশ্নের উত্তরে তুলে ধরেন। আজ আমরা তার সেই হাদিস শরীফ আর কুরআনের আয়াতের যে ব্যাখ্যা ছিল এর ব্যাপারে কিছুটা আলোচনা করব। তিনি রহমাতুল্লাহি তাআলা আলাই শুরুতে কিয়ামতের ব্যাপারে বলেন যে কিয়ামতের দিনে, অর্থাৎ কিয়ামত দিবস কেমন বিভীষিকাময় দিন হবে। সেই দিন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সূর্য 1 মাইল দূরত্বে থাকবে, দিন পার হতে চাইবে না, একদিন 50,000 বছর সমপরিমাণ হবে। সেই সময়টিকে, সেই অবস্থা পরিস্থিতিটিকে তিনি শুরুতে তুলে ধরেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবেন এবং উম্মতের শাফাআত চাইবেন, সেই বিষয়েও তিনি বলেন, যার অনেকটুকু আমরা 3 নম্বর এপিসোডে আলোচনা করেছিলাম। আজ আমরা অন্য কিছু হাদিস শরীফ জানব যা শাফাআত সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই বলেছেন। ইমাম আহমদ বিসনাদিস সহি সনদের সাথে নিজের মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলে একটি হাদিস শরীফ ব্যক্ত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুয়িরতু বাইনা শাফাআতি ওয়া বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাতা ফাআখতারতু শাফাআতা লিআন্নাহা আ'আম্মু ওয়া আকফা আতারাউনাহা লিল মুত্তাকিন লা ওয়ালাকিন্নাহা লিল মুযনিবিনাল খাত্তাঈনাল মুতালাউবিসিন। প্রিয় ইসলাম ভাইরা, হাদিস শরীফের অনুবাদ শুনুন। অনুবাদটি হচ্ছে, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে শাফাআত এবং আমার অর্ধেক উম্মতকে জান্নাতের প্রবেশ করানোর মাঝে অধিকার দেয়া হয়েছিল যে আমি এই দুটো থেকে যে কোনো একটি বাছাই করে নেই। আমি শাফাআতকে চয়ন করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম কেন শাফাআতকে চয়ন করলেন এর একটি কারণও বলছেন। শাফাআত হচ্ছে বিস্তৃত, আম্মু, ব্যাপক। শাফাআত হচ্ছে ব্যাপক, আর এটি যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফাআত করা আর অর্ধ উম্মতকে জান্নাতে প্রবেশ করার মাঝে অধিকার দিয়েছিল যে আপনি এই দুটো থেকে যে কোনো একটি বাছাই করে নেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, আমি শাফাআতকে বাছাই করলাম। কেননা শাফাআত হচ্ছে ব্যাপক, যতজন চাই আমি এর দ্বারা জান্নাতে প্রবেশ করাতে পারবো, এটার কোনো সীমা থাকবে না, আমি যতজন ইচ্ছে জান্নাতে প্রবেশ করাতে পারবো, আর এটি যথেষ্ট। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম প্রশ্ন করে বলছেন, তোমরা কি ভাবছো এটা শুধু মুত্তাকিনদের জন্য? না, এটা মুত্তাকিনদের জন্য না, এটা গুনাহগার অপরাধী ব্যক্তিদের জন্য। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সেই দিন শাফাআত করবেন
গুনাহগার ও অপরাধী ব্যক্তিদের শাফাত করে সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আরেকটি হাদিস শরীফ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই নিজের এই পুস্তিকাতে লিখেন, ইবনে আদি হযরত উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হুজুর শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি লিল হালিকিনা মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের মধ্যে ধ্বংস যারা হয়ে গেছে এমন ব্যক্তিদের জন্য, অর্থাৎ যারা গুনাহ করে করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে এমন ব্যক্তিদের জন্য আমি শাফাত করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে অবশ্যই যারা গুনাহ করে তারা নিজেদেরকে ধ্বংস করে দেয়, কারণ তারা নিজেদেরকে জাহান্নামের পথে চালায়, জাহান্নামের পথে নিয়ে যায়, সেই কারণে তারা নিজেদেরকে ধ্বংস করে দেয়। আর সেই যারা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের জন্যই আমার শাফাত। আরেকটি হাদিস শরীফ যা হযরত আনাস বিন মালিক তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, ইবনে মাজা শরীফে বর্ণিত রয়েছে, ইবনে হাব্বান, হাকিম, এই জাতীয় অনেকগুলো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, অর্থাৎ আমার শাফাত আমার সুপারিশ কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহকারীদের জন্য, অর্থাৎ যারা কবিরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করে করে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে, বড় বড় গুনাহ করেছে, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন শাফাত করবেন। তিনি আরেকটি খুব সুন্দর হাদিস শরীফ তার এই পুস্তিকাতে নিয়ে আসেন, যা শুনে অন্তর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেমে মুগ্ধ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে উম্মতের প্রতি ভালোবাসা এই হাদিস শরীফ দিয়ে সেটা আরও ফুটে ওঠে যে কাল কিয়ামতের দিন নবীগণের জন্য স্বর্ণের মিম্বার বিছানো হবে, তারা সেটার উপর বসে থাকবেন। আমার মিম্বারটা খালি থাকবে, বাকি থাকবে, ওটার মধ্যে আমি বসবো না। কেন বসবো না? আমি ওটার উপরে এই ভয়ে বসবো না যেন এমন না হয় যে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয় আর আমার উম্মতগুলো বাকি থেকে যায়। তারপর আমি আরজ করব, হে আমার প্রতিপালক, আমার উম্মত আমার উম্মত, উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তোমার কি ইচ্ছা, কিসে তোমার সন্তুষ্টি রয়েছে, আমি তোমার উম্মতের সাথে কি করব? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার দরবারে আরজ করবেন, হে আমার প্রতিপালক, তাদের হিসাব নিকাশ জলদি নিয়ে নাও, আমি আমার উম্মতের শাফাত করব, তাদেরকে মুক্তি করব যাদেরকে দোজখে পাঠানো হয়েছে। এমনকি দোজখের যে দারোগা রয়েছেন ফেরেশতা মালিক, তিনি বলবেন যে হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতের উপর আল্লাহ তাআলার গজবকে আর বাকি রাখেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে স্বর্ণের মিম্বারের উপর না বসে উম্মতের জন্য ছুটে পড়বেন। কখনো কাউসারের কাছে থাকবেন, কখনো পুলসিরাতের কাছে গিয়ে দাঁড়াবেন, কখনো মিজানের কাছে গিয়ে দাঁড়াবেন, যেন কোনো উম্মত এই বিভীষিকাময় অবস্থায় ফেসে না যায়, জাহান্নামে চলে না যায়, পুলসিরাত থেকে পড়ে না যায়, তারা যেন সবাই জান্নাতে প্রবেশ করে। এমন ভালোবাসা যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের উম্মতকে বাসেন। প্রিয় ইসলামী ভাইরা, এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শের উপর আমল করি, যা শিখেছি, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নত, সেটা অনুসরণ করি। আর যদি আমি অনুসরণ করে থাকি
তবে যেন অন্য ভাই যে মুসলমান ভাই রয়েছে তাকে বুঝিয়ে তাকেও যেন সুন্নতের পথে চালাই, যেন কেউ আর গুনাহগার বাকি না থাকে। সবাই যেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের অনুসরণ করে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের পিছে চলতে চলতে জান্নাতে প্রবেশ করতে পারি। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া ইলাহি রোজ হাসরে থাকবে না মোর পাশে কে, শাফাতের আশায় তখন প্রিয়